মাইক্রোসফট এক্সেলের বেসিক বা 101 এর এটা প্রথম ভিডিও। তো এই ভিডিও অনেকের কাছে বেসিক ভিডিওগুলো অনেকটা বোরিং লাগতে পারে, বাট যারা জানেন না তাদের কাছে ভালোই লাগার কথা। কারণ বেসিক যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে ক্লাসগুলো আপনারা ঠিকভাবে করতে পারবেন না। অনেকেই আছেন এখানে যারা অলরেডি অনেক কিছু জানেন, তাদের কাছে বোরিং লাগতে পারে, বাট নতুনরা অবশ্যই এগুলো ভালো করে দেখবেন। আর পুরাতন যারা আছেন, অলরেডি কিছু জানেন, তারাও চেষ্টা করবেন বেসিক ভিডিওগুলো একবার হলেও দেখা। কারণ এমন কিছু এখানে হয়তোবা দেখানো হতে পারে যেটা আপনি জানেন না, তাই চেষ্টা করবেন একবার হলেও দেখার জন্য। তাই এক্সেলের ট্যাব ওপেন করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এখানে এক্সেলের ট্যাবে ক্লিক করলাম। এক্সেলের যে মূল ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমরা চলে আসলাম। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এক্সেলের যে মূল ইন্টারফেস, এই মূল ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হয়েছে। এখন এক্সেলে কাজ করতে গেলে এই ইন্টারফেসে আসলে কি কি রয়েছে, কি কি ট্যাব আছে, এই সবগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় থাকতে হবে। বাট এটা একদিনে হবে না, এটা কাজ করতে করতে মাথায় চলে আসবে। তো এটা যেহেতু প্রথম ভিডিওতে আমি দেখাই কোন জায়গাটাকে আসলে কি বলে, কোনটাকে কি বলে। সেটা হচ্ছে কোনটাকে কি বলে এটা দেখানোর জন্য এই অংশটুকে বলা হয়, মাইক্রোসফট এক্সেলের এই অংশটুকে বলা হয় রিবন। এই রিবনের ভিতরে সব ধরনের ফাংশনালিটিস যেগুলো রয়েছে, এগুলো রিবনের ভিতরে থাকে। তো এটা খেয়াল রাখতে হবে। এখানে আরও রয়েছে ইনসার্ট আছে, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, এই সব ধরনের অপশনগুলো এখানে রয়েছে। ট্যাব, এগুলোকে বলা হয় ট্যাব বলা হয়। এবং রিবনের ভিতরে এই যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় ফর্মুলা বার, এবং এই অংশটুকে বলা হয় নেম বার। এবং উপরে এই জায়গাটুকু দেখছেন কে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখন আমরা দেখব হোম ট্যাবে কি কি রয়েছে। হোম ট্যাবে অনেক কিছু রয়েছে, ফন্ট আছে, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে পিভট টেবল, টেবল, পিকচার, শেপ, তারপরে চার্টস, অনেক কিছু রয়েছে। পেজ লেআউটে কি কি রয়েছে, কালার, ফন্ট, পেজ লেআউট করার জন্য যা যা দরকার সব কিছু এখান থেকে করা যাবে। ফর্মুলাতে ক্লিক করলে ফর্মুলা দিয়ে মূলত এক্সেলের মূল কাজগুলো ফর্মুলা দিয়ে করা হয়। ডেটা রয়েছে। তো প্রত্যেকটা ট্যাবে ক্লিক করে করে আপনারা দেখে নেবেন কোন ট্যাবে কি কি রয়েছে। যত বেশি ফ্যামিলিয়ার হবেন কুইকলি, তত বেশি আপনার মাথায় জিনিসটা গেঁথে যাবে। এখানে আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে এখানে এই যে ট্যাবগুলো দেখছেন, এই ট্যাবগুলো আমার এখানে যা দেখছেন হয়তো বা আপনার এখানে এইভাবে নাও থাকতে পারে। বাট এই ট্যাবগুলো চেঞ্জ করে নিয়ে আসা যায়। কিভাবে চেঞ্জ করে নিয়ে আসা যায়, আরও ট্যাব আছে যেগুলো হিডেন, যেগুলো হাইড করা আছে, সেগুলো আমরা ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসবো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। বাট আপাতত এতটুকুই প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে এই ট্যাবগুলোর মাঝে কি কি রয়েছে, এই প্রত্যেকটা ট্যাবে ক্লিক করে করে দেখেন। আর একটা জিনিস বলে নেই, এই যে অংশটুকু রয়েছে, তো প্রথম ভিডিও এতটুকুই। ভিডিওগুলো আমি খুব ছোট ছোট করে বানানোর চেষ্টা করব, যাতে ভিডিও দেখার সময় এনার্জি লস না হয় বা মনোসংযোগ যাতে হারায় না যায়। এই কারণেই, কারণ ছোট ভিডিও হলে মনোসংযোগ ধরে রাখাটা ইজি হয়, এবং কোনো কিছু যদি পরবর্তীতে কেউ ভুলে যায় তাহলে সে খুব সহজেই খুঁজে বের করে এগুলো দেখে নিতে পারবে।